নোয়াখালী বেগমগঞ্জে কবির হোসেন ওরফে ছালি কবির নামে একজনকে গুলি ও জবাই করে হত্যা। নোয়াখালী থেকে ফাতেমা আফরোজের প্রতিবেদন। নোয়াখালী বেগমগঞ্জে কবির হোসেন ওরফে ছালি কবির বয়স ৩৫ নামে একজনকে আজ দুপুরে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কবির হোসেন উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের পূর্ব সুজায়েতপুর গ্রামের আকবর হাজির বাড়ির নূর নবীর ছেলে। এলাকাবাসী জানায়, কবির হোসেন তার বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে বাহির হওয়ার পর সিএনজি যোগে ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত মুখোশ পরে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ওই সময়ে তারা গুলি চালায় ও তাকে পাশে টেনে নিয়ে গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কবির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী আরো জানায়, নিহত কবির হোসেন একসময় যুবদল কর্মী ছিলেন। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা হয়। নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের বক্তব্য প্রদান করেন। ঘটনার পরপরই সেনাবাহিনী এসে পরিদর্শন করেন। আসছিলাম না, শ্বশুর বাড়িতে আসছিলাম, শুনছি নামাজ বাড়িছে আরে গলা হুঁচাই দিছে, এটাই শুনছি। গুলি করে দিছে, আগে এরা দিন গুলি করে দিই, এরা দি গলা হুঁচাই দিছে। জানি শাহাবুদ্দিনে করছে, জামালে তুফালে শাহাবুদ্দিনের ভাই নিজাম ইগুনে করছে। আমার ভাইয়ের পিছনে ইগুনে লাগছে, ইগুনে ছাড়া আমার ভাইয়ের কেউ শত্রু আর কেউ নেই। আমার ভাই ইগুনে আমলিক করে। হ্যাঁ, আমার ভাই ইগুনে আগের বিএমপি করছে, এরা দিয়ে আমলিকে ঢুকে গেছে। আমার ভাই বিএমপি করে।